সীমান্ত এলাকায় খেলাধুলোর প্রসার এবং সাধারণ মানুষের মনে দেশপ্রেম জাগ্রত করতে এক অনন্য উদ্যোগ নীল সীমান্ত চেতনা মঞ্চ। শনিবার চোপড়ার দাসপাড়া বলফিল্ড মাঠে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্ট। এদিনের এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ঈশ্বরপুর কোচিং সেন্টার এবং কানকি আজিমা স্পোর্টস একাডেমি মহিলা দল। নির্ধারিত সময়ের মূল খেলায় দুই দলই দুর্দান্ত লড়াই প্রদর্শন করে। মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় এবং মুহুর্মুহু করতালির মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাই ব্রেকারের মাধ্যমে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে ঈশ্বরপুর কোচিং সেন্টার এবং রানার্স আপ হয় কানকি আজিমা দল। এদিনের এই বিশেষ ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া থানার আইসি কেশব বড়াল, বিশিষ্ট সমাজসেবী অশোক রায় সহ আরও অনেকে। সীমান্ত চেতনা মঞ্চের পক্ষ থেকে গৌতম বিশ্বাস জানান, রাষ্ট্রহিতে কাজ করে আমাদের এই সংগঠন। সীমান্ত চেতনা মঞ্চের কাজ এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতেই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। মহিলাদের ফুটবল ম্যাচ নিয়ে মানুষের মনে আলাদা আগ্রহ থাকে, তাই আজ এই মাঠের চারপাশে বিপুল মানুষের সমাগম হয়েছে। আমাদের মূল লক্ষ্য সীমান্ত এলাকা যেন সুরক্ষিত থাকে এবং এই এলাকার যুবসমাজ তথা সমস্ত মানুষ যাতে রাষ্ট্রবাদী হয়ে দেশের স্বার্থে কাজ করে। সেই সঙ্গে তিনি সকলকে সুস্থ থাকতে খেলাধুলো ও যোগব্যায়াম করার আহ্বান জানান। এটা হচ্ছে সীমান্ত চেতনা মঞ্চ, একটা সংগঠন আছে যে রাষ্ট্রহিতে কাজ করে। এই সীমান্ত চেতনা সম্বন্ধে মানুষের অবগত নেই, তাই আমরা একটা ভাবলাম যে এমন একটা কাজ করি যে কাজটা করলে এত মানুষকে আমরা এক জায়গা পাবো। তা আজকে এই খেলার মাধ্যমে সীমা চেতনা মঞ্চের কাজ কি, সীমা চেতনা মঞ্চ কেন প্রয়োজন, এই কথাগুলো বলতে পারলাম। এই জন্য একটা মহিলা টুর্নামেন্ট করলে সবারই মনে একটা দেখার আকাঙ্ক্ষা থাকে যে না, একটা মহিলা টুর্নামেন্ট হচ্ছে যাই। তাই আজকে এত লোককে পেয়েছি এবং এই খেলার যে আয়োজন সেটাও সীমান্ত চেতনা মঞ্চই করেছে এবং পাশাপাশি এই স্থানীয় স্পোর্টিং ক্লাব আমাদের এই মাঠ দিয়ে সহযোগিতা করেছে। আমাদের উদ্দেশ্য সীমান্ত যেন সুরক্ষা থাকে, সেই জন্য আমাদের কাজ করি আমরা। আর এই গ্রামের যত যুবক, যত মানুষ আছে সবাই রাষ্ট্রবাদী হোক, দেশের হয়ে কাজ করুক, সীমান্তকে সুরক্ষা রাখুক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। মানে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? ঈশ্বরপুর চ্যাম্পিয়ন হয়েছে আর কানকি রানার হয়েছে। কি বার্তা রাখবেন সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষকে রাখবো, খেলাধুলা করুন, যোগা করুন, সুস্থ থাকুন আর দেশের প্রতি ভক্তি রাখুন, দেশকে সুরক্ষা রাখুন, দেশ সর্বোপরি।